নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলের সকল দর্শকদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি বিয়েবাড়ি স্টাইলে পুঁই শাকের ছ্যাঁচড়া রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, তার আগে আপনাদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার। দেখে নিন আমি কিভাবে করেছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া রেসিপিটি। প্রথমে মাছের মাথাগুলো ভালো করে সর্ষের তেল দিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই এটা সর্ষের তেল দিয়ে পুরো রেসিপিটি হবে। দেখুন মাথাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এগুলো এই যে পুঁই শাকের ছ্যাঁচড়া রেসিপিটি আমি বলছি, তার আগে বলে দিই যে এই মাছের মাথাগুলো আমি ভাজার পর টুকরো টুকরো করে কাটছি, কারণ এটাই ইজি হবে। কাঁচা অবস্থায় কাটতে গেলে বটির অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেই জন্য এগুলো ভাজার পর যদি কেটে নেওয়া যায়, ভাজার পর নরম হয়ে যায়, তখন কেটে নেওয়া খুব ইজি হয়। এই ভাজা তেলেই আমি মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তুলে রেখেছি। সেই তেলে আরেকটু তেল দিয়ে, মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নে দেওয়ার পর এবার 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা এই ছ্যাঁচড়ার জন্য খুবই জরুরি, যেটা আসল স্মেল বা গন্ধ বা টেস্ট এই 5 ফোড়নেই নিয়ে আসে। সেই জন্য আমি কি করেছি, অনেকে 5 ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ দেয়, আমি 5 ফোড়ন দেওয়ার পর আলু দিলাম, পরে পেঁয়াজটা দেব, কারণ 5 ফোড়নের গন্ধটা যাতে আলু অ্যাবজর্ব করতে পারে। সেই জন্য 5 ফোড়নটা পর আলু আগে দিয়ে ভেজে নিয়েছি একটু, যাতে আলুটা 5 ফোড়নের গন্ধটা অ্যাবজর্ব করতে পারে। এইবার আমি ওই তেলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম রসুনের পেস্ট। রসুনের পেস্টটা একটু ভেজে নিতে হবে, নাহলে কাঁচা রসুনের গন্ধ বেরোয়। এবার দিয়ে দিচ্ছি আদার পেস্ট। আদার পেস্টটাও একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ভালো করে এবার আমি গুঁড়ো মশলা দেব, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো কম দিলাম আর ধনে গুঁড়ো অনেকটা বেশি, মানে 1:3 অনুপাতে আমি জিরে আর ধনে গুঁড়ো দিচ্ছি, কারণ ধনে গুঁড়ো ছ্যাঁচড়াতে খুব টেস্টি হয় এবং খুব টেস্ট আনে, সেই জন্য ধনে গুঁড়োটা বেশি দিচ্ছি। এবার দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চের পর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে দিতে হবে। আলু তো খুব একটা সেদ্ধ হয়নি, তবে এই নাড়তেই সেদ্ধ হয়ে যাবে। বেশি সেদ্ধ যেন না হয়, কারণ ডাঁটাটাকেও সেদ্ধ করতে হবে। এবার আমি দিয়ে দিলাম সেই জন্য পুঁই ডাঁটা দিয়ে আলু আর পুঁই ডাঁটা একসাথে এবার মোটামুটি সেদ্ধ হবে, ভাজাও হবে। বন্ধুরা, বিয়েবাড়ির দিন দেখবেন সকালবেলা সাধারণত একটা ছ্যাঁচড়া থাকেই। হ্যাঁ, সেই ছ্যাঁচড়া, কারণ বিয়ের বাড়ির বিকেলে যে মাছের পদটা হয় তার মাথাগুলো রয়ে যায়, সেই মাথাগুলো দিয়ে সকালবেলায় ছ্যাঁচড়া একটা তৈরি করে, যাতে সকালবেলা যেসব পারিবারিক লোকেরা আসে তারা দেখবেন ভাতের সাথে ছ্যাঁচড়া খায়। এবার দিয়ে দিলাম কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। যা বলছিলাম, তো ছ্যাঁচড়াটা সাধারণত বিয়েবাড়িতে সন্ধেবেলা অবশ্যই দেওয়া হয় না, আজকাল না, এখন তো দেওয়াই হয় না, শুধু সকালেই দেওয়া হয়। আর দিয়ে দিলাম বেগুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো বিয়েবাড়ির যে মাছ রান্না হয়, মাছও অনেকের জন্য মাছ রান্না হয়, যারা মাংস খান না তাদের জন্য মাছ রান্না হয়। তো মাছের মাথাগুলো এইভাবে বিয়েবাড়ির সকালে ছ্যাঁচড়া রান্না করে সেগুলোর সদ্গতি হয় বলতে পারেন মাছের মাথাগুলো দিয়ে। তো খাওয়াও হলো সকালবেলা। আর ভালো ছ্যাঁচড়া দিয়ে, সাদা ভাত দিয়ে সে ছ্যাঁচড়া খেতে খুবই ভালো লাগে। এবার আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, যেটা একটু ঝাল আনবে। আর কাঁচা লঙ্কা, কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিই না এখানে, অবশ্য বিয়েবাড়িতে শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই দেয়। এবার দিয়ে দিলাম পুঁই পাতাগুলো বেশি ছোট করে কাটবেন না, কারণ পুঁই পাতা হাফ করে কাটলেই হবে, খুবই নরম পাতা। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন পুঁই পাতা আর বেগুন গলে গেছে প্রায়। এবার মাছের মাথা দিয়ে দেব। মাছের মাথার টুকরোগুলো ভেঙে দিয়েছি। এবার নাড়তে এগুলোকে স্ম্যাশ করব, কারণ মাছের মাথাগুলোও স্ম্যাশ করব, আর কিছু আলু আর কিছু আপনার
কুমড়ো এইগুলো স্ম্যাশ কিছু করে দিলে দেখবেন একটু গ্রেভি গ্রেভি আসে। এই দেখুন স্ম্যাশ করে দিয়েছি। এবার পুঁই শাকের ছ্যাঁচড়াটা একটু ঘন এবং একটু গ্রেভি গ্রেভি টাইপের এসে গেছে। দেখুন আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি পুঁই শাকটা দেখাচ্ছি কীরকম হয়, এই একটু খুন্তি দিয়ে তুলে দেখালাম। এরপর আমি স্ট্যান্ডিং টাইমের জন্য একটু রেখে দেবো। বন্ধুরা আবারও জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। দেখুন স্ট্যান্ডিং টাইমে রাখার পর খুব সুন্দর একটা কালার এসেছে। পুরো বিয়েবাড়িতে এই ধরনেরই পুঁই শাকের রেসিপি বা ছ্যাঁচড়া তৈরি করা হয়। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন, খুবই সুস্বাদু হবে।